ইসলামী ইতিহাসের অন্যতম চমকপ্রদ যুদ্ধকাহিনী হল সুলতান সালাদিন ইউসুফ ইবনে আইয়ুব ওরফে সালাদিন এবং 1187 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া হটিনের যুদ্ধে তার অসামান্য বিজয়। এই যুদ্ধ ছিল ক্রুসেড যুগের একটি গুরুত্বপূর্ণ মোড় এবং এটি পবিত্র ভূমিতে খ্রিস্টান ক্রুসেডার্স রাজ্যগুলো পতনের সূচনা চিহ্নিত করে। সালাদিন 1137 খ্রিস্টাব্দে বর্তমানের ইরাকের তিকরিত শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন কুর্দি মুসলিম যিনি মিশর এবং সিরিয়ায় ক্ষমতা আরোহণ করেন এবং শেষ পর্যন্ত মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করেন। সালাদিনের উত্থান ঘটে ক্রুসেডার্সদের সময়, যখন ইউরোপীয় খ্রিস্টান নাইটরা প্রথম ক্রুসেডের পর জেরুজালেম দখল করে এবং ক্রুসেডার্স রাজ্য প্রতিষ্ঠা করে। সালাদিনের প্রধান লক্ষ্য ছিল ইসলামের জন্য জেরুজালেমের পুনরুদ্ধার করা। এই শহর মুসলিম এবং খ্রিস্টান উভয়ের কাছে গভীর ধর্মীয় গুরুত্ব বহন করে। এই লক্ষ্যে তিনি প্রথমে তার ক্ষমতা সংহত করা এবং মুসলিম সামরিক বাহিনীকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করেন। 1180-র দশকের মাঝামাঝি সময় সালাদিন একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন এবং তিনি মিশর, সিরিয়া এবং ইরাক ও ইয়েমেনের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়ে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী মুসলিম শাসকে পরিণত হন। নির্ধারক মুহূর্তটি আসে 1187 সালের জুলাই মাসে, যখন সালাদিন তার বাহিনী নিয়ে হটিনের যুদ্ধে ক্রুসেডার্সদের মোকাবেলা করেন। ক্রুসেডার বাহিনী, যারা রাজা গাই অব লুসিগনানের নেতৃত্বে ছিল, একটি ফাঁদে পড়ে। সালাদিন কৌশলে তাদের নিজস্ব দুর্গের নিরাপত্তা ত্যাগ করে তীব্র গরম এবং শুষ্ক তেবেরিয়াসের সমতলে পা ফেলতে প্রলুব্ধ করেন। অন্যদিকে সালাদিন বাহিনী ছিল সম্পূর্ণ প্রস্তুত। তারা পানির উৎসগুলো নিয়ন্ত্রণে নিয়েছিল এবং ক্রুসেডার্সদের ওপর বারবার আক্রমণ চালিয়ে তাদের দুর্লভ করে দেয়। 1187 সালের 4 জুলাই সালাদিন পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করেন। তার বাহিনী ক্রুসেডার্সদের ঘিরে ফেলেন, পালানোর সব পথ বন্ধ করে দেয়। মুসলিম তীরন্দাজরা ক্রুসেডার্সদের সেনার ওপর তীব্র বর্ষণ করতে থাকেন এবং অশ্বারোহী বাহিনী ঢেউয়ের মতো আক্রমণ চালায়। হটিনের যুদ্ধে ক্রুসেডারদের এই বিপর্যয়কর পরাজয়ের ফলে জেরুজালেমের পথ পুরোপুরি খোলা হয়ে যায়। কয়েক মাস পর অক্টোবর 1187 সালে সালাদিন জেরুজালেম পুনরুদ্ধার করেন। ক্রুসেডার্সদের মতো হত্যাযজ্ঞ না চালিয়ে তিনি খ্রিস্টান বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে শহর ত্যাগ করার সুযোগ দেন। এই দয়া এবং মহানুভবতার জন্য সালাদিন শত্রুদের কাছেও প্রশংসিত হন। জেরুজালেমের পতন ইউরোপে ব্যাপক আলোড়ন তোলে এবং তৃতীয় ক্রুসেডের সূচনা করে। তবে ইউরোপীয় বাহিনীর বহু প্রচেষ্টা সত্ত্বেও জেরুজালেম কয়েক শতাব্দী ধরে মুসলিমদের নিয়ন্ত্রণেই ছিল। সালাদিনের এই বিজয় ইসলামী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কীর্তি হিসেবে বিবেচিত হয়। তিনি চিরকাল একজন মহান মুসলিম নেতা এবং যোদ্ধা হিসেবে স্মরণীয়।